প্রতিদিনই হাজারো মানুষ বাংলাদেশ থেকে রওনা হন জীবিকার খোঁজে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে। একসময় শুধু শারীরিক শ্রমের উপর নির্ভরশীলতা থাকলেও এখন পরিবর্তন এসেছে, চাহিদায় গুরুত্ব পাচ্ছে দক্ষতা। কিন্তু আপনি জানেন কি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি? কোন কোন কাজ জানা থাকলে বেকার থাকতে হয় না? সৌদি আরব, কাতার, ওমান কিংবা সংযুক্ত আরব আমিরাতে নির্মাণ শিল্পের রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, প্লাম্বিং, গাড়ি মেরামত, এয়ার কন্ডিশন মেইনটেনেন্স এসব খাতে দক্ষ কর্মীদের চাহিদা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। শুধু তাই নয়, স্বাস্থ্য খাত ও আইটি খাতেও বাংলাদেশি কর্মীদের সুযোগ তৈরি হচ্ছে। তবে শর্ত একটাই, থাকতে হবে সঠিক প্রশিক্ষণ আর দক্ষতা। কিন্তু কারিগরি দক্ষতাই কি সব? কারিগরি দক্ষতার পাশাপাশি যোগাযোগের জন্য ভাষা জানা এখানে বড় একটি বাড়তি সুবিধা। কথাবার্তা চালানোর জন্য আরবি ও ইংরেজি জ্ঞান থাকলে কর্মীরা দ্রুত কাজ রপ্ত করতে পারেন, স্থানীয় সংস্কৃতির সাথে খাপ খাওয়াতে পারেন। ফলে ভালো বেতন ও সুবিধা পাওয়ার সুযোগও বেড়ে যায়। কিন্তু দেশে কোথায় নেবেন প্রশিক্ষণ? বাংলাদেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন এসব দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিচ্ছে। তবে অনেকেই মনে করেন আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। 2024 সালে মোট 10,11,856 জন কর্মী বিদেশে গেছেন, যা বার্ষিক হিসেব অনুযায়ী দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য থেকে এসব জানা গেছে। তথ্য মতে টানা 3 বছর 10 লাখেরও বেশি কর্মী বিদেশে পাঠিয়ে রেকর্ড অর্জন করেছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাত। 2024 সালে সৌদি আরব সর্বোচ্চ 6,28,000 বাংলাদেশি কর্মী নিয়েছে, যা একক বছরে কোনো দেশের জন্য সর্বোচ্চ সংখ্যা। 2024 সালে 90% কর্মী গেছে মাত্র 6টি দেশে। এগুলো হচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। তবে দক্ষ হয়ে এসব দেশে যাবার হার বাড়লে একই সাথে বাড়বে রেমিটেন্সের হারও। দক্ষ জনশক্তি রপ্তানি শুধু কর্মীর জীবনই বদলায় না, বদলায় দেশের অর্থনীতির চাকা। বাংলাদেশের জনশক্তিকে বিশ্বমানের করে তুলতে হলে প্রশিক্ষণের পাশাপাশি নিরাপত্তা বিধি, শ্রম আইন এবং আধুনিক প্রযুক্তি বিষয়ে জ্ঞান দেয়া জরুরি। তাহলেই মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার শুধু টিকে থাকবে না, বরং আরও সম্প্রসারিত হবে।